সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর এই দেখো সকাল সকালেরও কেমন কাজকর্ম করে নিয়ে এবার দেখো পাশের বাগানটায় চারটে কুকুরের মানে বাচ্চা, চারটে বাচ্চা একটা কুকুরে পুরো এই পাশটায় পড়ে গেছে। এখানটায় বিশাল বড় বড় সাপ আর বড় বড় ইঁদুর, জানো তো। আমি তাই জন্য দাঁড়িয়ে আছি এখানে। ওর মা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি আর সরতে পারছি না এখান থেকে। দেখো আগের দিনকে দুটো বিড়ালের বাচ্চা ছিল, একটা বিড়ালের বাচ্চাকে মেরে ফেলেছে, জানো তো। কিসে খেয়ে নিয়েছে, ধরে নিয়ে গেছে। মানে রাত্রিবেলায় খুব চেঁচাচ্ছিল, কিন্তু অত জঙ্গলের মধ্যে ঢোকা যাবে না। এই দিকে নয়, ওটা হচ্ছে আমাদের ঘরের ওই দিকটায়, পিছন দিকটা করে। আর এই দেখো কুকুরের বাচ্চাগুলোকে সব মেরে ফেলছে কিসে। বড় বড় ইঁদুর, বড় বড় সাপ, সব কি সব আছে এখানে, বেজি। এই দেখো ওর মাটা এসে গেছে। তাই বলছি কিরকম মায়া না, মা মাই হয় বলো। দেখেছো, বাচ্চাগুলোকে নিয়ে তারপরে যাবে। অতক্ষণ ধরে মানে অতক্ষণ ধরে ভিডিওটা দেখাতে পারবো না, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সব নামিয়ে মানে এখান দিয়ে তুলে তুলে নিয়ে গেল কি সুন্দর করে। দেখো চারজন নিচে নেমে পড়ে গেছে এখানে। বেশি পাকা হলে যাওয়া হয়। আর বন্ধুরা চলো, এই যে কি রান্না করেছি দেখো। আজকে সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে। আর এই দেখো ভাত করেছি, আর করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর করেছি লাউ দিয়ে মুগের ডাল, এই যে। আর করেছি এই যে এঁচোড় দিয়ে আলু দিয়ে, মানে মাখা মাখা করে এঁচোড়ের তরকারি। আর দেখো এই যে দুটো কালারের ফুল, দেখেছো কি সুন্দর ফুল দুটো। তাই বলছি ভগবানের কি সৃষ্টিরা, কত রকমের কালার দেখতে পাবে, কত রকমের, চোখ জুড়িয়ে যায় একদম পুরো। আর বন্ধুরা দেখো চান করে এসে পুজো করে নিলাম। এই যে আর দেখো ফুলগুলোর কালারগুলো দেখে রে, ও বড় ছেলে লাগিয়েছিল ফুল গাছটা। এই যে দেখেছো কালারগুলো, গোলাপি, মানে গোলাপি না ঠিক, কিরম টাইপের যেন, বেগুনি বেগুনি হালকা। আর এই যে হলুদ। আর বন্ধুরা খেতে বসে গেছি। এই দেখো আজকে রান্না করেছি, এই তো বলেই দিয়েছি তোমাদেরকে, মুগের ডাল লাউ দিয়ে, আর এই আলু উচ্ছে ভাজা, ধনেপাতার চাটনি, এঁচোড়, আর এই যে দিয়েছে আমার ছোট যা ধোকার ডালনা করে। আচ্ছা খেতে বসছি, খেয়ে নিই। আর দেখো আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে। আমার কোনো কাজের লোক নেই বন্ধুরা, আমি নিজেই একা নিজের কাজ করি সমস্ত। প্রচুর কাজ, প্রচুর কাজ, এত কাজ না, কাজ করতে করতে একদম হাঁপিয়ে যাই। আর কি বলতো, এত ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে যাচ্ছে, প্রতিদিনই ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লেগে সেই গলাটা ভারী হয়ে গেছে, মোটা গলা হয়ে গেছে। আর এবার উঠবো, উঠে কিছুটা সকালবেলা থেকে পরিষ্কার করতে করতে এতটা দেরি হয়ে গেছে, মানে প্রচুর, মানে মানে পরিষ্কার করতে হচ্ছে ইঁদুরের জন্য আসলে। এই দেখো এইটা বার করেছি, এই যে মোমবাতি গোজা, মোমবাতি স্ট্যান্ড আর কি। এই যে বার করলাম। এটা পেয়েছিল তোমাদের দাদা ভাই ভাইফোঁটায়। আর এই দেখো এই এই শোকেসটা গুছিয়েছি, এখানে ইঁদুরের বাচ্চা দিয়ে, ইঁদুর বাচ্চা মরে গেছে, এই গন্ধ, সেই ঘরে থাকা যাচ্ছে না। আজকে তো না করলেই নয়, সব বার করেছি টেনে সকালবেলা ঘুম থেকে উঠে। আর এই যে কাঁচটা পরিষ্কার করা হয়নি, কাঁচটাকে পরিষ্কার করবো। অত তাড়াতাড়ি কত কিছু করবো বলো একা হাতে, হয় নাকি? ঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন একা হাতে, একা মানুষ হয়ে না আর পাচ্ছি না, এত প্রচুর কাজ হয়ে যাচ্ছে। আর এইসব কোনো এক্সট্রা কাজ তো, এগুলো মানে প্রচুর খাটুনি হয়ে যায়। আর 3টে বেজে গেছে, তারপরে চান করতে গেলাম, মানে আবার গা ধুলাম, চান করে দিয়ে ওই গা ধুলাম, সকালে যা করার করে নিয়েছি। আর এই যে আবার গাটা ধুয়ে এই যে কাজটা শুধু মুছতে হবে। আর নিচেরটা সব সস ফস আছে, নিচেরটা করিনি। এইটা এর মধ্যে ইঁদুর ঢুকেছিল, ঢুকে বাচ্চা দিয়েছিল। আর এই যে কার ফটো দেখো তো, চিনতে পারো কি না তোমরা। আর বন্ধুরা যদি ব্লগটা তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। আর অনেক বন্ধুরা বলেছে যে ছোট
করে ভিডিও বড় করে দিতে, কিন্তু কিছু করার নেই, আমি তো একা না, ওই জন্য পারি না গো। আর কালকের জন্য আবার আসি, টাটা।